এটা হলো আমার পছন্দের স্পেশাল পাকা বেল। কে আমার মতো পাকা বেলের শরবত খেতে পছন্দ করেন তারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকবেন। এইবার হচ্ছে বেলটা ফাটানোর পালা। দেখতে থাকেন কিভাবে বেল ফাটাতে হয় ফ্লোরে। এই দেখেন বেলটা ফ্লোরে কিভাবে ফাটিয়ে ফেললাম। এখন বেলটা সুন্দর করে দেখাবো কিভাবে কি করতে হবে। এই হলো বেলটা একদম ফাটানো, দেখো কি সুন্দর কালার। সো এই পর্যন্ত দেখো দিয়ে এইভাবে বেলটাকে কুড়িয়ে সুন্দর করে তারপরে একদম কড়াইতে দিয়ে দিলাম। এই হচ্ছে বেলের ফাইনাল কালার। দেখেন বেলটা কুড়িয়ে নেওয়ার পর কেমন হলো আমাদের বেলের খোসাটা। বেলের শরবতের প্রসেসিং চলতেছে, এখন ভালোভাবে মাখানো চলতেছে। ভালোভাবে এগুলো মিক্স করতে হবে হাত দিয়ে। আমি হাত দিয়ে বেলের শরবত মাখাতে খুব পছন্দ করি। আপনারা চাইলে ব্লেন্ডিং করে নিতে পারেন, কিন্তু ব্লেন্ডারে শরবতটা তেমন টেস্টি লাগে না আমার কাছে, তাই আমি ইগনোর করেছি। আপনারা এখানে চাইলে গুঁড়ো দুধ অ্যাড করতে পারেন, আমি সেটাও করবো না, কারণ আমার কাছে এমনিতেই বেশি ভালো লাগে। এবার এটাতে আমি আরও কিছু পরিমাণ পানি অ্যাড করে নিয়েছি। পানি অ্যাড করা ভিডিওটা স্কিপ করেছি, তো আপনারা এই দেখতেছেন আরও পানি অ্যাড করা হচ্ছে। মানে বেলটা যত বেশি মাখা হবে গ্রেভিটা তত ঘন হবে। এই হচ্ছে আমার বেলের শরবত রেডি পদ্ধতি। দেখতে থাকেন সবাই শেষ পর্যন্ত। আমি বেলের গ্রেভি কিছু পরিমাণ ঠান্ডা পানি অ্যাড করে দিচ্ছি, তাতে শরবতটা খেলেই দারুণ শান্তি আসবে মনে। তাই এখন আমি বেলটাকে ভালোভাবে খুঁজে খুঁজে এই আঁশগুলো বের করবো, দেন চেপে ফেলে দিব। এইভাবে পুরো বেলটাকে আমি প্রসেসিং করে নিব, যেন বেলে কোনো পরিমাণ আঁশ লেগে না থাকে। এটাই হচ্ছে আমার বেলের সর্বশেষ প্রসেস পদ্ধতি। এইবার দেওয়া হচ্ছে শরবতের চিনি। দেখতে পাচ্ছেন কি সুন্দর। এখন আমি এগুলো হাত দিয়ে ভালোভাবে মিক্স করবো। আমি একটা বল বা কড়াইতে বানাচ্ছি, আপনারা চাইলে কাঁচের পাত্র বানালে সুন্দর দেখা যাবে, কিন্তু আমি জাস্ট বানাচ্ছি নিজেদের জন্য। তাই হচ্ছে আমাদের ছাঁকনি দিয়ে ছাকাল পালা। এইভাবে ছাঁকনিতে আটকে থাকলে হাতে আঙুলের সাহায্যে সুন্দর করে ইয়ে করে নিতে হবে, তাহলে শরবতটা নিচে পড়ে যাবে। দেখো কি সুন্দর করে বেলা শরবতটা বানিয়ে দিয়েছি। এখন এটা একটা ম্যাঙ্গো জুসের বোতলে নিয়েছি, আমার বাবার জন্য দোকানে দিব। তাই জুসটা কিন্তু একদম পুরোপুরি একদম ম্যাঙ্গো জুসের মতো লাগতেছে। তোমরা চাইলে খেয়ে ট্রাই করতে পারো। মন থেকে রিভিউ দিচ্ছি, জুসটা কিন্তু ম্যাঙ্গো জুস থেকে অনেক বেশি টেস্টি। চাইলে ইফতারে ট্রাই করতে পারো। এই যে বন্ধুরা দেখো শরবতটা একদম রেডি, কতটা ঘন গ্রেভিটা, একদম ইয়ামি। আর এটা ছিল সাদিয়া মুড়ির তৈরি স্পেশাল লাচ্ছি। ও কিন্তু খুব দারুণ বানিয়েছে, তাই দুটো শরবত নিয়েই চলে আসছি তোমাদের জন্য ইফতারের স্পেশাল হিসেবে। তো তোমরাও চাইলে বাসায় ট্রাই করবে প্রতিদিন ইফতারে।